নাস্তিকস্য মুনির মাতা ভগিনী বা শৌকিস্ততা জরৎকারো মুনে পত্নী মনসা দেবী নমস্তুতে। জয় মা মনসা দেবীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 22শে জুন 2026 এবং বাংলার 7ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে সোমবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের রাশির শুভ রং, শুভ দিক, শুভ সংখ্যা, শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন, এরকম প্রত্যহ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন। কমেন্টে মা মনসা দেবীকে প্রণাম এবং ধন্যবাদ জানাবেন, এতে আপনার মঙ্গল হবে। তো বন্ধুগণ, চলুন এবার প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের অষ্টমী তিথি। আজকের নক্ষত্র উত্তর ফাল্গুনী। আজকের করণ প্রথমে থাকছে বপ, পরে শুরু হচ্ছে বালবকরণ। আজকের যোগ হচ্ছে ব্যতিপাত যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 23 মিনিট ও 49 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 22 মিনিট ও 2 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে দুপুর 12টা বেজে 46 মিনিটে। চন্দ্রাস্ত হবে রাত্রি 12টা বেজে 37 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কন্যা, অর্থাৎ আজ চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে দুপুর 12টা বেজে 50 মিনিট ও 52 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 46 মিনিট ও 45 সেকেন্ডের মধ্যে এবং বিকেল 3টা বেজে 48 মিনিট ও 30 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 34 মিনিট ও 23 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়গুলিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই সময় আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 54 মিনিট ও 59 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট ও 52 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এই সময় আপনারা পুজো আরাধনা করতে পারেন কিংবা এই সময় আপনারা বাইরে কোথাও যেতে পারেন, অর্থাৎ এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এতে আপনাদের কাজেও আপনারা সফলতা পাবেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি আজ সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য নতুন শক্তি, সম্মান, আত্মবিশ্বাস, সাফল্য এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে উজ্জ্বল অগ্রগতির সম্ভাবনা নিয়ে আসতে পারে। সিংহ রাশির মানুষ স্বভাবতই সাহসী, উদার, আত্মমর্যাদাবান, নেতৃত্বপ্রিয় এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকেন। তারা সবসময় নিজেদের উপস্থিতি নিয়ে চারপাশকে আলোকিত করতে চান। যেখানে যান সেখানেই নিজেদের আলাদা পরিচয় তৈরি করেন। আজ সেই স্বভাবই আপনাকে জীবনের নানা ক্ষেত্রে এগিয়ে দেবে। তবেই মনে রাখতে হবে, আত্মবিশ্বাস ভালো হলেও অহংকার কখনো শুভ ফল দেয় না। তাই আজ নম্রতা, ধৈর্য এবং সহানুভূতি আপনার সাফল্যকে আরও বড় করে তুলবে। দিনের শুরুটা উদ্যম এবং প্রাণশক্তিতে ভরা হতে পারে। সকালে ঘুম থেকে উঠে আপনি নিজেকে সতেজ অনুভব করবেন। মনে হবে আজ অনেক কাজ সম্পন্ন করতে পারবেন। অনেক দিন ধরে ফেলে রাখা কোনো গুরুত্বপূর্ণ কাজ আজ শুরু করার ভালো সময়। সকালের সময়টি ব্যায়াম, হাঁটা, সূর্য প্রণাম বা ধ্যানের জন্য খুবই শুভ। দিনের শুরুতে পরিকল্পনা সাজিয়ে নিলে
সারাদিনের কাজ সহজে এগোবে এবং মানসিক চাপও কম থাকবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। পরিবারের সদস্যরা আপনার ওপর ভরসা রাখবে। কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার মতামত চাইতে পারে। বাড়ির কোনো সমস্যার সমাধানে আপনি বড় ভূমিকা নিতে পারেন, তবে সব সিদ্ধান্ত নিজের মতো চাপিয়ে দেবেন না। অন্যদের মতামতও শুনবেন। বাড়ির বড়দের সম্মান করলে আশীর্বাদ পাবেন। ছোটদের সঙ্গে সময় কাটালে আনন্দ এবং শান্তি পাবেন। আজ পরিবারের মধ্যে হাসি আনন্দের পরিবেশ থাকতে পারে। ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটি সুন্দর। যারা সম্পর্কে রয়েছেন তারা সঙ্গীর কাছ থেকে ভালোবাসার সম্মান এবং সমর্থন পাবেন। সম্পর্কের মধ্যে নতুন উষ্ণতা আসতে পারে। যদি কিছুদিন ধরে ভুল বোঝাবুঝি থেকে থাকে তাহলে আজ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গীকে সময় দিন, তার অনুভূতিকে গুরুত্ব দিন। যারা অবিবাহিত তাদের জীবনে আকর্ষণীয় কারো আগমন হতে পারে। প্রথম পরিচয় থেকেই ভালো লাগা তৈরি হতে পারে, তবে ধীরে ধীরে সম্পর্ক গড়ে তোলাই ভালো। কর্মক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ হতে পারে। অফিসে আপনার নেতৃত্বের স্বচ্ছতা, আত্মবিশ্বাস এবং কাজের দক্ষতা সবার নজরে আসবে। কোনো বড় দায়িত্ব আপনার হাতে আসতে পারে। আপনি যদি নিষ্ঠা এবং বুদ্ধির সঙ্গে তা সম্পন্ন করেন তাহলে ভবিষ্যতে উন্নতির পথ খুলে যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে সন্তুষ্ট হতে পারেন। সহকর্মীদের সঙ্গে অহংকার না দেখে সহযোগিতার মনোভাব বজায় রাখুন। দলগতভাবে কাজ করলে সাফল্য আরও দ্রুত আসবে। যারা চাকরি খুঁজছেন তারা নতুন সুযোগের খবর পেতে পারেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের আজকের দিনটি লাভজনক হতে পারে। নতুন গ্রাহক, নতুন যোগাযোগ ও ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। পুরনো কোনো পরিকল্পনা আজ বাস্তবায়নের পথে এগোতে পারে। আপনি যদি নতুন কিছু শুরু করতে চান আজ প্রথম পদক্ষেপ নেওয়ার জন্য শুভ সময়, তবে বড় বিনিয়োগের আগে সব দিক আগে যাচাই করুন। আবেগে নয়, হিসেব করে সিদ্ধান্ত নিন। ব্যবসায় নিজের সুনাম বজায় রাখুন, কারণ আজ আপনার ব্যক্তিত্বই বড় সম্পদ হতে পারে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি শুভ। আয়ের নতুন সুযোগ আসতে পারে। পুরনো টাকা, পাওনা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আয় বাড়লেই অপ্রয়োজনীয় খরচ বাড়াবেন না। বিলাসী জিনিস কেনার ইচ্ছে হতে পারে, কিন্তু প্রয়োজন বুঝে ব্যয় করুন। আজ যদি সঞ্চয়ের পরিকল্পনা করেন ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা বাড়বে। বড় খরচের আগে পরিবারের কারোর সঙ্গে আলোচনা করা ভালো। স্বাস্থ্যের দিক থেকে আজ মোটামুটি ভালো থাকবেন। শরীরে শক্তি থাকবে, তবে অতিরিক্ত কাজের চাপ নিলে ক্লান্তি আসতে পারে। মাথা ব্যথা, চোখে জ্বালা বা শরীর গরম লাগার সম্ভাবনা হতে পারে। তাই পর্যাপ্ত জলপান করুন। নিয়মিত ব্যায়াম এবং সুষম খাবার গ্রহণ করলে শরীর ভালো থাকবে। রাত জাগা কমান। বিশ্রাম এবং পর্যাপ্ত ঘুম খুবই জরুরি। মানসিকভাবে আজ আপনি খুব দৃঢ় থাকবেন। নিজের ওপর ভরসা বাড়বে, তবে কেউ যদি আপনাকে যথেষ্ট গুরুত্ব না দেয় তাহলে মন খারাপ হতে পারে। মনে রাখবেন, বাইরের স্বীকৃতি অপেক্ষা না করে নিজের কাজের মধ্যেই পরিচয় তৈরি করতে হবে। আজ নিজের মূল্য নিজেই বুঝুন। অন্যের প্রশংসা না পেলেও হতাশ হবেন না। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো। পড়াশোনায় আগ্রহ থাকবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা, প্রশাসনিক চাকরি, ম্যানেজমেন্ট বা নেতৃত্বমূলক ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছেন তারা ভালো ফল পেতে পারেন। নতুন কিছু শেখার আগ্রহ থাকবে, তবে অহংকার করে কারো পরামর্শ অগ্রাহ্য করবেন না। শিক্ষক বা অভিজ্ঞ কারো উপদেশ কাজে লাগতে পারে। সামাজিক জীবনে আজ আপনি আকর্ষণের কেন্দ্র হতে পারেন। আপনার উপস্থিতি, আত্মবিশ্বাস, কথা বলার ধরন মানুষকে প্রভাবিত করবে। কোনো অনুষ্ঠান, মিটিং বা বন্ধুদের আড্ডায় আপনি সবার নজর কাড়তে পারেন। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে, আনন্দ পেতে পারেন। নতুন যোগাযোগও ভবিষ্যতে উপকারী হতে পারে। সমাজে আপনার সম্মান বাড়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে শক্তি শুধু নিজের সাফল্যের জন্য নয়, অন্যদের অনুপ্রাণিত করার জন্য ব্যবহার করা উচিত। আপনি যদি অন্যদের পাশে দাঁড়ান, তাদের এগিয়ে যেতে সাহায্য করেন, তাহলে প্রকৃত সম্মান পাবেন। নেতৃত্ব মানে শুধু সামনে থাকা নয়, সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া। দিনের শেষের দিকে ভালো সময় কাটবে। পরিবারের সঙ্গে হাসি আনন্দের মুহূর্ত আসতে পারে। কোনো শুভ সংবাদ পেতে পারেন, বিশেষ করে কাজ বা অর্থ নিয়ে। সঙ্গীর সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে এবং শান্ত থাকবে।
সন্ধ্যায় প্রার্থনা বা ধ্যান করলে আগামী দিনের জন্য নতুন শক্তি পাবেন। রাতে নিজের পছন্দের কাজ করলে মানসিক প্রশান্তি বাড়বে। তো সব মিলিয়ে বলবো আজকের দিনটি সিংহ রাশির জন্য সম্মান, সাফল্য, সম্পর্কের উন্নতি এবং আত্মপ্রকাশের দিন। কিছু ছোটখাটো বাধা থাকলেও আপনি সাহস ও বুদ্ধির মাধ্যমে তা অতিক্রম করতে পারবেন। আজ যদি অহংকার ছেড়ে নম্রতা নিয়ে এগোন তাহলে আজকের দিনটি অত্যন্ত শুভ হতে পারে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ দিক পূর্ব, শুভ রং সোনালী, শুভ সংখ্যা 1, শুভ রত্ন রুবি। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী শ্রী রাধে গোবিন্দ।